হেরা হতে হেলে দুলে ওকে আসে যায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়ে আসু গলে ঝরনারো পানিতে, বিজলি চাই মালা হতে, পূর্ণিমা চাঁদ তার মুকুট হতে চাই। সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। অনেক আবেগ ভরে নজরুল এই সমস্ত কবিতা, এই সমস্ত সঙ্গীতগুলি তৈরি করেছেন নবী জীবনের এই ধরনের ঘটনাবলীকে সামনে রেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 15-20 বছর বয়সের, 15-20 বছর বয়সের, ওই সময় আরবদের মধ্যে নবীজির গোত্রদের কয়েকটা গোত্রের মধ্যে একটা যুদ্ধ হয়। বনি কেনানা এবং কুরাইশ গোত্র ছিল এক পক্ষে, আর কাইস আইলান ছিল আরেকটা পক্ষে। এই দুইটা গোত্রের মধ্যে একটা বিষয় নিয়ে যুদ্ধে তারা জড়িয়ে পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পেরেশানগ্রস্ত হয়ে পড়লেন। প্রথম দিকে নিজের চাচাদের পক্ষে নবীজি সহায়তা করেন, যে যুদ্ধের মধ্যে একটা বিরক্তির বিষয় আছে, জয় পরাজয়ের বিষয় আছে। কিন্তু পরক্ষণে নবীজি বুঝতে পারলেন যে এই ধরনের যুদ্ধের নামে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হওয়া, এটা তো কোনো বিবেকবান মানুষ সমর্থন করতে পারে না। শুধুই নিজেদের একটা গৌরব, নিজেদের একটা প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধির জন্য এই যুদ্ধের মধ্যে লেগে থাকা, সেটা কোনো বিবেক গ্রাহ্য করতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিপক্ষে দাঁড়ালেন। নবীজির চাচাদেরকে বুঝাইতে চাইলেন, নিজেদের গোত্রের লোকদেরকে বুঝাইতে চাইলেন, এবং আস্তে আস্তে এই যুদ্ধটা স্থিমিত হয়ে পড়ে। এই যুদ্ধটাকে বলা হয় হারবুল ফিজার বা হারবুল ফুজ্জার বলা হয় থাকে, অর্থাৎ অধর্মের যুদ্ধ। তো যেটা শুধুই গোত্রের প্রতিপত্তি বৃদ্ধি, এখানে মানুষ মারা যাচ্ছে, জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে, কিসের প্রয়োজন এই যুদ্ধের? এই জিনিসটা নবীজির দিনের মধ্যে প্রচন্ড রকম পীড়া দেয়। এর পরবর্তী 4 মাসের পরের মধ্যেই আরেকটা ঘটনা ঘটে, যে ঘটনার প্রেক্ষিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্যোগ গ্রহণ করলেন যে সমাজের যে মোটামুটি ভালো চিন্তার মানুষগুলি আছে তাদেরকে একীভূত করা, তাদেরকে সংঘবদ্ধ করা এবং তাদেরকে নিয়ে একটা শক্তি তৈরি করা, যেটার মাধ্যমে যারা অবিচার করে, যারা অনাচার করে, যারা জুলুম করে, অন্যদের মালামাল আত্মসাৎ করে, তাদেরকে প্রতিহত করার একটা শক্তি সঞ্চয় করা। আরবদের মধ্যে তো তখন কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না, যাযাবর জাতি ছিল তারা। তাদেরকে যে সেই রোমক শক্তি অথবা পারস্য শক্তি যে তাদেরকে আয়ত্তাধীনে রাখবে, ওই জিনিসটা রোমক শক্তি পারস্য শক্তিরও চিন্তা করতো না। কারণ এই যাযাবর জাতিগুলিকে আমাদের অধীনে রাখা, আমাদের আয়ত্তাধীনে রাখা সম্ভব না। এজন্য তাদের এমন কোন রাষ্ট্র ব্যবস্থা, বর্তমানের আধুনিক বিশ্বের যেমন রাষ্ট্র এবং জাতীয়বাদের দিক থেকে রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়, এই ধারাটা আরবের মধ্যে তখন ছিল না। শুধু গোত্র ভিত্তিক শাসন ব্যবস্থা ছিল। গোত্রের একজন দলনেতা থাকতো, একজন গোত্রপতি থাকতো, বা সেই গোত্রপতি তার অধীনে লোকদেরকে যতটুকু বসে রাখতো, এবং তারা বিভিন্ন ভাবেই অত্যাচার অনাচারের মধ্যে ডুবে যেত। কারণ তাদেরকে, তাদের যুবক শ্রেণীদেরকে, তাদের জালেম শ্রেণীদেরকে যা যা করার সুযোগ দেওয়া দরকার, সেই সুযোগটা না দিলে তারা ওই গোত্রপতির বশ্যতা মানবে না। একটা রাষ্ট্রের মধ্যে যদি জুলুম বাড়তে বাড়তে যেটা সরাসরি রাষ্ট্র পর্যায়ে জুলুমটা চলে যায়, তাহলে এটা কেমন হতে পারে চিন্তা করেন। বিগত জালেম সরকারের আমলে, যারা বিবেকবান তারা দেখেছে, তাদেরকে মাফিয়া সরকার বলা হয়, তাদেরকে জালেম সরকার বলা হয়। তারা তাদের এই সমস্ত পাপিষ্ঠদেরকে, গুন্ডাদেরকে লালন পালন করেছে ভাড়াটিয়া করে করে, যে তোমরা যত জুলুম করতে পারো করো, তোমরা যত কি বলে ধর্ষণ, জিনা, ব্যভিচার যা কিছুর সুযোগ নিতে চাও সবকিছু ওকে, মামলা মোকদ্দমা হবে, বিচার টিচার হবে, সবকিছুর পরে খালাস দেওয়ার দায়িত্ব
আমাদের। তোমরা টেন্ডারবাজি করবা, তোমরা চাঁদাবাজি করবা, তোমরা যত অনাচার করবা, সবকিছু করতে পারবা, কিন্তু আমাদের গোলামিটা করতে হবে। আমাদের গোলামিটা করতে হবে, আমাদের সরকারকে টিকিয়ে রাখার জন্য সহায়তা করতে হবে। আর বিনিময়ে তোমরা যত ধরনের আত্মসাৎ করতে চাও, সরকারি জমি দখল করতে চাও, খাস জমি দখল করতে চাও, যা যা কিছু করতে চাও, সবকিছুর সুযোগ তোমাদের জন্য আছে। অঘোষিত ভাবে একটা ঘোষণা আসে। তো এই সন্ত্রাস, এই অবিচার যখন সরকারি পর্যায়ে চলে যায়, তখন এই সরকারের শত্রু ছায়ায় তখন লক্ষ লক্ষ মানুষ এই জুলুম বেবিচার করার সুযোগ পেয়ে যায়। সম্মানিত হাজিরিন, ওই সময়ে আরবদের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা ছিল না, যে কারণে তাদের মধ্যে এই পাপিষ্ঠদের সংখ্যা ছিল বেশি। এর মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে সৎ মানসিকতার লোকদেরকে একতাবদ্ধ করে একটা সংগঠন করবেন, তাদেরকে সংঘবদ্ধ করবেন। দেখা গেছে ইয়ামানের একটা লোক, জুবাইদি গোত্রের এক লোক, কিছু দামি পণ্য নিয়ে মক্কার মধ্যে আসছে এবং এই পণ্যগুলি বিক্রির জন্য সে মানুষের কাছে পণ্যগুলি তুলে ধরলো। আস ইবনে ওয়াইল নামক একজন কাফের শক্তিশালী ব্যক্তি, সে তার পণ্যগুলি নিয়ে গেল। মনে করলো যে আমি তার এই মালামালগুলি যদি রেখে দেই, সে বিদেশি লোক, হ্যাঁ, আমাকে কে বলার কি আছে। সে তার পণ্যের মূল্য পরিশোধ করতে রাজি না। এই লোকটা চিল্লাচিল্লি করতেছে, অসহায় নিরীহ অবস্থায় মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছে। এক পর্যায়ে কাবা চত্বরে আয়েশা চিৎকার করে বলতেছে, হে বনি ফাহের, তোমাদের মধ্যে কি বিবেকবান মানুষ নাই? তোমাদের মধ্যে কি সচ্চিন্তার মানুষ নাই? আমি বিদেশ থেকে একজন নিরীহ অসহায় মানুষ এসেছি, মূল্যবান পণ্য নিয়ে, আমার পণ্যগুলি একটা জালেম নিয়ে যাচ্ছে, তোমরা কি এর কোনো প্রতিকার করবে না? এই অবস্থার মধ্যে নবীজির একজন চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব উদ্যোগ গ্রহণ করলেন। নবীজির তখন 20 বছর বয়স। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সঙ্গী হলেন। ওনাকে, নবীজিকে যে যে কাজে লাগানোর ব্যাপারে সানন্দে নবীজি অংশগ্রহণ করলেন। তখন আব্দুল্লাহ ইবনে জুদআন নামক এক ব্যক্তির ঘরের মধ্যে তখন বনি তাইম, বনি হাশেম, এই ধরনের বিভিন্ন গোত্রের সচ্চিন্তার মানুষগুলি তারা জমায়েত হলো। তারা তখন একতাবদ্ধ হলো, হাত মুষ্টিবদ্ধ করলো যে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ব, আমরা অবিচারের বিরুদ্ধে আমরা কঠিন শক্তি হয়ে দাঁড়াবো, আমরা যারা নাকি মানুষের উপর জুলুম করে, অবিচার করে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এই সংগঠনের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নবীজি নবুয়ত পাওয়ার পরেও এই সংগঠনের কথা নবীজি খুব গর্বের সাথে উচ্চারণ করতেন যে আমাকে এই সংগঠনের অংশীদার হিসেবে সাব্যস্ত করা হয়েছে, আমাকে যদি আজও এই ধরনের কোনো কাজের মধ্যে ডাক দেওয়া হয়, তাহলে আমি সেই ডাকে সাড়া দেব। আমাকে যদি লাল উট দিয়েও কোনো একটা মূল্যবান উট দিয়েও যদি তাদের বিপক্ষে দাঁড়াতে বলা হয়, আমি সেটা গ্রহণ করব না। অর্থাৎ নবী জীবনের জন্য একটা সচ্চিন্তা, নেক পরিবেশ গঠনের জন্য নবীজির সেটার ব্যাপারে উদ্যোগটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে বলা হয় হেলফুল ফুজুল। আমরা নবীজির জীবন থেকে, এই নবুয়তের পূর্বকালীন এই ঘটনা থেকে নিজেরা এই সচ্চিন্তার একটা সৎ মানসিকতা পোষণ করতে পারি যে আমরা এমন ভাবে সংঘবদ্ধ হব, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যারা অবিচার করবে, নাহি আনিল মুনকার করার জন্য আমরা ঐক্যবদ্ধ হব। সমাজের মধ্যে যদি কোনো পাপিষ্ঠরা, কোনো দুর্ভিসন্ধিকারীরা যদি সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায়, তাদেরকে শক্তি দিয়ে প্রতিহত করতে হয়। এটাই হচ্ছে একবারে সে হাবিল কাবিলের সময় থেকে নিয়ে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত এই নীতি চলতে থাকবে। সমাজের মধ্যে একটা শক্তি থাকবে, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। সম্মানিত হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তের পূর্বকালীন সময়ে বালেগ হওয়ার পর এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন।
যে চিন্তা থেকে নবীজির চিন্তাটা আস্তে আস্তে পুরো বিশ্বকেন্দ্রিক বৈশ্বিকভাবে এই চিন্তাটা চলে আসে যে সারা পৃথিবীকে পরিবর্তন করতে হবে। এরপরে 25 বছর বয়সে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে প্রণয় সূত্রে আবদ্ধ হন। নবী জীবনের জন্য এটাও ছিল অনেক গুরুত্বপূর্ণ একটা ঘটনা। আল্লাহর নবীর সততা, আমানতদারি, সৎ চিন্তা, পরোপকার, মানুষের জন্য ভালাই করার যে চিন্তাধারা, ওই চিন্তাধারা সমস্ত মক্কার মধ্যে ছড়িয়ে পড়েছিল। খাদিজার কানেও গিয়েছিল এমন একজন মানুষ, যে মানুষটা সকলের কাছে আস্থাভাজন, যাকে সকলে খুব বিশ্বস্ত হিসেবে আস্থাভাজন মনে করে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন অনেক বড় ধনাঢ্য ব্যবসায়ী। বর্তমান সময়কালের যেমন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বাণিজ্য হয়, এক দেশ থেকে আরেক দেশের ব্যবসা বাণিজ্য, বিদেশে ব্যবসা বাণিজ্য করতে গেলে এলসি খুলতে হয়, বিভিন্ন ধরনের প্রক্রিয়া প্রসেসিং করতে হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসাটা ছিল এরকম, মক্কা থেকে সিরিয়া, সিরিয়া থেকে মক্কা, প্রতিমধ্যে আরো বিভিন্ন বাজার, বিভিন্ন নগর কেন্দ্রিক ব্যবসার অবস্থান ছিল। খাদিজা চাইলেন সেই ব্যবসার কর্ণধার বাড়াবেন সে আস্থাভাজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজির বয়স তখন 25 বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার প্রতি আস্থা রাখলেন। আল্লাহর নবীকে তিনি অফার করলেন, আপনি আমার ব্যবসা দেখাশোনা করবেন, সাথে আপনার জন্য আমার মাইসারা খাদেমকে দিয়ে দিচ্ছি, সেই খাদেম আপনার দেখভাল করবে, আপনার সহায়তা করবে, আপনার বিভিন্ন আদেশ নিষেধ সে পালন করবে। দেখা গেছে নবীজি ওই ব্যবসার দায়িত্ব গ্রহণ করার পরে সিরিয়াতে গেলেন। সিরিয়াতে আসার পরে আবার সিরিয়াতে যাওয়ার পথে পথে ক্রয় বিক্রয়ের মাধ্যমে তিনি এমন ভাবে লাভবান হলেন, দেখা গেছে খাদিজাকে তিনি এমন এত পরিমাণ লাভ বুঝিয়ে দিলেন যে লাভবান খাদিজা আর কখনোই হইতে পারে না। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ডবল লাভ তিনি বুঝাই দিলেন, কারণ তিনি শুধু এক পথের ব্যবসা করেন নাই, ডবল ব্যবসা করছেন। হ্যাঁ, ওখান থেকে ওখানে যে পণ্য নিয়ে যাওয়ার বিষয় নিয়ে গেছেন, আবার ওখান থেকে পণ্য নিয়ে আসছেন। এরকম ভাবে বিশ্বস্ততার সাথে, আমানতদারির সাথে তিনি এমন ভাবে ব্যবসার কাজগুলি গুছিয়ে দিলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত খুশি হলেন। দেখা গেছে ওই ব্যবসার সফরের মধ্যে অনেক অলৌকিক বিষয়গুলি ঘটে গেছে। শামে যাওয়ার পরে একটা গাছের নিচে নবীজি শুয়েছিলেন, তখন ওই গাছের ডালগুলি নুয়ে পড়ে নবীজিকে ছায়া দিতে লাগলো। সুবহানাল্লাহ, ওই গাছের ডালগুলি নুয়ে নুয়ে ছায়া দিতেছে। একজন পাদ্রী, খ্রিস্টান পাদ্রী এসে জিনিসটা খেয়াল করলো, আয়সা বলতেছে এই লোক কার সাথে আসছে? তখন খাদেম বলল যে হ্যাঁ, আমরা তো একসাথে আছি। বলে যে উনি কে? বলে যে উনি তো মক্কার একজন অধিবাসী। বলে যে আমার তো মনে হচ্ছে তিনি আখিরে জামানার নবী হিসেবে আবির্ভূত হবে। আমি দেখেছি গাছের ডাল তাকে ছায়া দিচ্ছে। উনি যখন রাস্তার মধ্যে চলতে থাকেন, মেঘমালাগুলি উনার মাথার উপর চলে চলে সূর্য তাপ থেকে উনাকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা আয়েশা উনাকে এরকম ভাবে আরাম দিতে থাকেন, স্বস্তি দিতে থাকেন। তখনও কিন্তু তিনি নবী হন নাই। হেরা হতে হেলে দুলে ওকে আসে যায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়ে আসু গলে ঝরনারো পানিতে। বিজলি চাই মালা হতে, পূর্ণিমা চাঁদ তার মুকুট হতে চাই। সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। অনেক আবেগ ভরে নজরুল এই সমস্ত কবিতা, এই সমস্ত সঙ্গীতগুলি তৈরি করেছেন নবী জীবনের এই ধরনের ঘটনাবলীকে সামনে রেখে। আসমানের ছায়া, আসমানের মেঘমালা নবীকে ছায়া দিতে আসে, ঝর্ণা দিয়ে পানি ছড়তে থাকে,
গাছের ডাল নবীর উপর নুয়ে এসে নবীজিকে ছায়া দেয়। সম্মানিত হাজিরিন, এই ঘটনাগুলিও যখন এই খাদেম আয়েশা নবীজিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। নবীজির কাছে প্রস্তাব পাঠালেন, হ্যাঁ, অর্থাৎ নবীজির প্রতি ওনার আগ্রহের কথা জানাইলেন। পরবর্তীতে নবীজি ওনার চাচার মাধ্যমে খাদিজার অভিভাবকের কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন। নবীজির সাথে প্রণয় সূত্রে আবদ্ধ হন। হযরত খাদিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত গভীর, এত ভালোবাসার সম্পর্কের ছিলেন যে হযরত খাদিজার বয়স তখন ছিল 35 বছর বা 30 বছর, কোন কোন বর্ণনায় 40 বছর। তো নবীজি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন জীবিত ছিলেন, নবীজি আর দ্বিতীয় কোন স্ত্রী গ্রহণ করেন নাই। অর্থাৎ নবীজির যখন নবুয়তের দশম শত, তাহলে নবুয়তের আগে 15 বছর, নবীজির তখন 25 বছর, তাহলে নবুয়ত পেয়েছেন 40 বছর। তার মানে নবুয়ত পর্যন্ত 15 বছর আর নবুয়তের পরে আরো 10 বছর। তাহলে এই 25 বছর ঘর সংসার করেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই সময় পর্যন্ত নবীজি আর কোন স্ত্রী গ্রহণ করেন নাই। নবীজির যত সন্তান হয়েছে, 7 জন সন্তানের মধ্যে 6 জনই হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে, 4 জন মেয়ে, 2 জন ছেলে, কাসেম, তাহের আর জাইনাব, হ্যাঁ, ফাতেমা, উম্মে রুকাইয়া, উম্মে কুলসুম। আর ইব্রাহিম ছিলেন নবীজির আরেকজন, বাকি ছিলেন মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে। যাই হোক, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে প্রণয় সূত্রে আবদ্ধ হওয়ার পরে নবীজির এই সামাজিক সংস্কারের চিন্তা করে আরো ব্যাপক হলো। কারণ নবীজি তখন অনেক টাকা পয়সার অধিকারী হয়ে গেলেন। নবীজিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজে 10টা উট দান করেছেন, 10টা উটের মালিক বানিয়েছেন। এছাড়া নবীজির দাওয়াতি কার্যক্রম, সমাজ সংস্কারের জন্য যা যা প্রয়োজন সব দিক থেকে হযরত খাদিজা নবীজিকে সহায়তা করেছেন একজন ধনাঢ্য মহিলা হিসেবে। দেখা গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, ওই সময় কুরাইশদের মধ্যে, মক্কাবাসীদের মধ্যে আরেকটা দ্বন্দ্ব লাগার মতো পরিস্থিতি। তারা উদ্যোগ গ্রহণ করলো যে কাবা শরীফ অনেক জীর্ণ শীর্ণ হয়ে গেছে, কাবাটাকে আবার আমরা একটু সংস্কার করি, কাবাটাকে নতুন ভাবে আমরা নির্মাণ করি। তো কাবা শরীফ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদের মাধ্যমে কাবা শরীফ নির্মিত হয়। এরপরে দীর্ঘ একটা সময় অতিবাহিত হয়। কুরাইশরা তখন চিন্তা করলো যে কাবাকে নতুন করে নির্মাণ করবে। দেখা গেছে কিছু কিছু বর্ণনা, ঘটনা ভিন্ন রকমও পাওয়া যায়। এরা কাবা ঘরের মধ্যে হাত দিবে, দেখা গেছে কাবার পাশের কূপ থেকে একটা সাপ বের হয়ে আসে, এখন মানে এই ভয়ে তারা কাবা শরীফে হাত দিতে পারতেছে না। সাপ কোথায় লুকায় আছে, কাকে দংশন করে, আর হয়তোবা আল্লাহ তাআলা চাচ্ছেন না যে আমরা কাবা শরীফের মধ্যে হাত দিই, যে কারণে এমন একটা পরিস্থিতি। তো দেখা গেছে একটা বড় পাখি এসে হঠাৎ করেই সাপটাকে ছুঁড়ে নিয়ে গেল। তখন তাদের মধ্যে একটা আস্থা আসলো, মনের মধ্যে একটা বিশ্বাস আসলো যে হয়তো আল্লাহ তাআলা এখন অনুমোদন করছে। দেখেন, তারা যদিও বিভিন্ন ধরনের দেব দেবীর পূজা করত, লাত, উজ্জা, মানাত, ওই সমস্ত দেবতার পূজা করত, দেবতা দিয়ে দিয়ে কাবা চত্বর ভরপুর করে ফেলেছে, কিন্তু কাবার রব হিসেবে একমাত্র কাকে বিশ্বাস করত? আল্লাহকে বিশ্বাস করত। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তো তারা উদ্যোগ গ্রহণ করলো কাবা শরীফকে নির্মাণ করবে। তো হযরত ইব্রাহিম এবং ইসমাঈল যে আঙ্গিকে কাবাকে তৈরি করেছিলেন, এদের বাজেট স্বল্পতার কারণে এরা সেই আঙ্গিকা তৈরি করতে পারছে না। যারা হজ উমরা সফরে গিয়েছেন দেখবেন যে হাতিমে কাবা ঘের দিয়ে রাখছে পশ্চিম দক্ষিণ দিকে। হ্যাঁ, এই জায়গাটাও মূলত কাবা ঘরেরই অংশ। এই অংশটা সহ তারা বানাইতে পারে নাই, তাদের বাজেট
এত বেশি ছিল না, তাদের টাকা পয়সা ফুরাই গেছে, এই জন্য তারা এটা বাদ দিয়ে করছে। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আকাঙ্ক্ষা করতেন যে আমি যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো করে তিনি যেভাবে কাবাকে নির্মাণ করেছিলেন, যে পরিধি দিয়ে এই টুকুর মধ্যে এই আয়তনে যদি আমি বানাইতে পারতাম, কিন্তু নবীজির জীবদ্দশায় সেটা সম্ভব হয় নাই। আবু বকর, ওমর, উসমান, আলী তাদের সময়কালেও সম্ভব হয় নাই। বিভিন্ন গুরুযুগ পরিস্থিতির কারণে বিভিন্ন দাওয়াতি কার্যক্রম সারা দুনিয়ার মধ্যে, তখন তারা তাদের নেশা ছিল সারা দুনিয়ায় কিভাবে ইসলাম প্রতিষ্ঠা পেয়ে যাবে, এই সমস্ত বিষয় নিয়ে তারা চিন্তা করার সময় পান নাই। যাই হোক, পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আবার সেই কাবাকে নবীজির আকাঙ্ক্ষা মাফিক সেই পুরোপুরি আয়তনে কাবা নির্মাণ করেছিলেন। কিন্তু উনার বিরুদ্ধে হাজ্জাজ বিন ইউসুফ জয়লাভ করলো। হাজ্জাজ বিন ইউসুফ উমাইয়াদের মধ্যে চরম জালেম একজন লোক ছিল, গভর্নর ছিল হেজাজ এলাকার। সে তখন ওই আবার জেদ করে আবার এই কাবা শরীফকে কুরাইশদের মতো করে আবার সে নির্মাণ করছে। পরবর্তীতে উমাইয়াদের শাসনের পরে আব্বাসীরা যখন আসছে, তখন তারা চেয়েছে যে আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং নবীজি যেভাবে কামনা করেছিলেন সেভাবে করতে, কিন্তু তখনকার উলামারা ফতোয়া দিয়েছেন যে না, কাবা শরীফকে নিয়ে এই ধরনের ছেলে খেলা ঠিক হবে না, কারণ একদল আসবে ওইভাবে করবে, আরেক দল আসবে ওইভাবে করবে, দরকার নাই যেভাবে আছে। দেখা গেছে কাবার হাতিম এখন ওইভাবে অতিরিক্ত হিসেবে ফাঁকা হিসেবে আছে। যাই হোক, তারা কাবা শরীফ নির্মাণ করার পরে হজরে আসওয়াদকে স্থাপন করবে, তখন তাদের মধ্যে একটা আত্ম-অহমিকা কাজ করতে লাগলো। প্রত্যেক গোত্রই চাইলো আমরা কি কম শক্তিধর নাকি, আমরা এই কাবার মধ্যে হজরে আসওয়াদ স্থাপনের কৃতিত্ব গৌরব আমরা অর্জন করতে চাই। আরেক গোত্র বলতেছে আমরা অর্জন করতে চাই। কুরাইশের বিভিন্ন শাখা গোত্রগুলি তখন যুদ্ধম দিয়ে মনোভাব যে না, এটা যুদ্ধের মাধ্যমে একটা ফয়সালা হবে যে কাবা ঘরের মধ্যে এই হজরে আসওয়াদকে স্থাপন করবে। এই যখন একটা পরিস্থিতি, তখন তাদের মধ্যে কিছুটা সৎচিন্তা আসলো যে আচ্ছা, এই জিনিসটা নিয়ে আমরা এই যুদ্ধ পরিস্থিতি এড়ায় যাই, আমরা দেখব একজন নেককার, একজন সৎ ব্যক্তি যে নাকি আগামীকাল সবচেয়ে প্রত্যুষে সবার আগে এই কাবা ঘরের এখানে আসবে, সেই সেটার ব্যাপারে ফয়সালা করবে। সেই সেটার ব্যাপারে কি করবে? ফয়সালা করবে যে হজরে আসওয়াদকে কোথায় স্থাপন করা হবে। দেখা গেছে এখানে হয়তো অনেকে আমাদের মনে মনে চিন্তা আসতে পারে যে এটা তো তাহলে প্রত্যেক গোত্রের নেতাই তো তার গোত্রের একজন লোকের কানে কানে এই কথা বলে দিলে হয়তো যে তুই কালকে সবার আগে আগে যাইবি, যাতে আমাদের পক্ষে ফয়সালাটা হয়। কিন্তু এই কথাটা বুঝেন যে কুরাইশের লোকেরা, আরবের লোকেরা, এরা যতই মুশরিক ছিল, যত বড়ই বদদিন ছিল, যত বড়ই জালেম ছিল আর যাই ছিল, কিন্তু তাদের কাছে জিহ্বার মর্যাদাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাদের কাছে অঙ্গীকার, ওয়াদা এটা এত গুরুত্বপূর্ণ ছিল যে আমার জীবন যাবে কিন্তু আমার কথা নড়তে পারবে না। এরা নিজেদের অঙ্গীকারকে জীবন দিয়ে হলেও রক্ষা করত। এমন পরিপরি ঘটনা আছে জাহিলি যুগের মধ্যে। এই প্রবণতাটা, সত্যবাদিতার চর্চাটা খুব গুরুত্বের সাথে তারা লালন করত। এরা আমাদের মধ্যে এরকম বাঙালি ছিল না যে 5 টাকার একটা চা খায়া ভুট্টা তার সাক্ষীটা সে নাড়ায় দিবে। সে এরকম ভাবে সামান্য দুনিয়ার স্বার্থের মধ্যে পয়রা এদিক সেদিক করে ফেলবে, তার সবকিছুকেই পিছনের সমস্ত কৃতিত্ব, সমস্ত আদর্শকে জলাঞ্জলি দিয়ে দিবে সামান্য স্বার্থের কারণে। এরকম প্রবণতা তাদের ছিল না। জাহিলি যুগের মুসলিমদের মধ্যে এটা ছিল না। তারা জিহ্বা দিয়ে একটা কথা বলছে, সেটাকে তাদের জীবনের জন্য সবচেয়ে সম্মানের একটা বিষয় মনে করত। এরা এখানে অঙ্গীকার করে গেল যে এই জিনিসটা লুকায়িত থাকবে, এটা সিক্রেট থাকবে, এটা কাউকে বলা যাবে না। দেখা গেছে পরের দিন সবার প্রত্যুষে এই ভাগ্যের অধিকারী যাকে করেছেন তিনি হচ্ছেন পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকেই সেটা নির্ণীত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এর সুন্দর সমাধান দিলেন। বললেন যে বড় একটা কাপড় নিয়ে আসুন, এই কাপড়ের মধ্যে হজরে আসওয়াদকে রাখলেন এবং প্রত্যেক গোত্রেরই যারা গোত্রপতি আছে, যারা সর্দার নেতারা আছে, তাদেরকে বললেন যে আপনারা সবাই কাপড়ের অংশে সাইডে সাইডে সবাই ধরেন
এরপরে নবীজি মাঝখানে পাথরটাকে ধরে নিয়ে জায়গার মধ্যে, এই যথা জায়গার মধ্যে কাবার ওই নির্দিষ্ট জায়গার মধ্যে হজরত আসওয়াদটাকে স্থাপন করে দিলেন। আল্লাহ তাআলা এই কৃতিত্ব নবীজির জন্য দান করলেন এবং এরকম একটা সাংঘর্ষিক পরিস্থিতি থেকে কুরাইশদেরকে নবীজির উসিলে আল্লাহ তাআলা মুক্ত রাখলেন। এরপরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির অংশ হলো, হ্যাঁ, নবীজি সমাজের এই চিত্রগুলি, এই অবস্থাগুলি দেখে যখন চরম বিচলিত হতেছিলেন, সব রকমের চেষ্টা তৎপরতাগুলি দিয়ে যখন নবীজির তৃষ্ণা মিটতেছিল না, মনের পিপাসা দূর হচ্ছিল না, যে এই সমাজটাকে কিভাবে বিনির্মাণ করা যায়, এই দুনিয়ার চালচিত্রকে কিভাবে আলোতে নিয়ে আসা যায়, দুনিয়ার থেকে এই অন্ধকারকে দূরীভূত করে আলোকের দিকে কিভাবে নিয়ে আসা যায়, নবীজি ধ্যান করতে লাগলেন। নবুয়তের আগে, নবুয়তের কয়েক মাস আগে থেকে নবীজি নিজের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে হেরা গুহার মধ্যে চলে যান। 5-7 কিলোমিটার দূরে নবীজির ঘর থেকে হেরা গুহার নির্জনে, সেই 2000-2500 ফুট উঁচা হেরা পর্বত, ওই পর্বতের একটা গুহার মধ্যে যায়, ওখানে যায় নবীজি নীরবে নির্জনে বসে বসে ধ্যান করেন। হে প্রভু, কে তুমি ধরা দাও। আল্লাহর একত্ববাদের চিন্তা দিলের মধ্যে নিয়ে নিয়ে আদর্শিক সমাজ কিভাবে গঠন করা যাবে, এই ধরনের একটা চিন্তা ফিকির নবীজির মধ্যে গভীরভাবে কাজ করতেছে। একদিন যখন হঠাৎ করেই আকাশ ভরপুর করে ফেরেশতা এসে উপস্থিত, নবীজির সামনে এসে উপস্থিত, নবীজি এই প্রকাণ্ড একটা প্রাণীর সদৃশ দেখে নবীজি ভয় পেয়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা। আয়েশা বলতেছেন, ইকরা, বলতেছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরলেন, ধরে বুকের মধ্যে চাপ দিলেন, চাপ দিয়ে বলতেছেন, আবার বলতেছেন ইকরা। নবীজি বলতেছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। এরকম ভাবে 3 বার চাপ দেওয়ার পরে নবীজিকে এই কথাগুলি শুনাইলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে কাঁপতে লাগলেন। কোন রকম খাদিজার কাছে আয়েশা বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করো, চাদর দিয়ে আবৃত করো, আমার জীবনে তো একটা ভয়ঙ্কর ভয়ের ঘটনা ঘটে গেছে। ওই মুহূর্তে এই কথাটা বলার জন্যই আমি আগের কথাগুলি বললাম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের পরম সহধর্মিণী হিসেবে, জীবনের অর্ধাঙ্গিনী হিসেবে, নবীজির পরম শুভাকাঙ্ক্ষী হিসেবে, নবীজির আদর্শের প্রকাশ পতাকাধারী হিসেবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে অভয় দিলেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদান, ইন্নাকা লাতাসিলুর রাহম, ইন্নাকা লাতাসিলুর রাহম, ওয়া ইন্নাকা তাকসিবুল মা'দুম ওয়া তাহমিলুল কাল ওয়া তাকরিদ দাইফ, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা। আপনাকে আল্লাহ তাআলা কখনোই লজ্জিত করবেন না, ব্যর্থ করবেন না, অপমানিত করবেন না। ব্যর্থতার ঘ্রাণে আপনার মধ্যে আসবে না, কারণ আপনার মধ্যে যে সমাজ পরিবর্তনের চিন্তা, আপনার মধ্যে মানুষকে সহায়তার পরোপকারের যে চিন্তা আল্লাহ তাআলা আপনার দিলের মধ্যে ঢেলে দিয়েছেন, এমন ব্যক্তিরা কখনো লাঞ্ছিত অপমানিত হয় না। আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবেন না। আপনি তো দুস্থদের জন্য খাবারের ব্যবস্থা করেন, আপনি তো অসহায়দের বোঝা লাঘব করেন, আপনি তো মেহমান নওয়াজি করেন, আপনি তো নিঃস্বদের পাশে দাঁড়ান, আপনি তো সাথে এত বড় ঝড় ঝাপটাগুলি যাওয়ার পরেও নবীজির সব ঠোঁটের মধ্যে সবসময় হাসি লেগে থাকতো। সুবহানাল্লাহ, নবীজির মধ্যে পেরেশানির ছাপ ছিল না। যাই হোক, ইনশাআল্লাহ আমরা এই রবিউল আউয়াল মাস হিসেবে নবীজির জীবনের সিরতের কিছু কথা, জীবনীর কিছু কথা আমরা আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আরেকটু আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর প্রতি ভালোবাসা দিলের মধ্যে ভরপুর করে দেন। আল্লাহ তাআলা নবীজির আদর্শের ধারক বাহক আমাদেরকে বানিয়ে দেন এবং নবী জীবনের সমস্ত নেক আদর্শগুলি যাতে আমরাও ধারণ করতে পারি সেই তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।